কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, আর তার মধ্যেই অপসারিত ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ডিজি সুবোধ কুমার সিং। তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠালো কেন্দ্র। এনটিএ ডিজির দায়িত্বে আপাতত প্রদীপ সিং খারোলা, প্রাক্তন আইএস অফিসার, তাকে আপাতত দায়িত্ব দেওয়া হলো এনটিএ ডিজির। কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলো ডিজি সুবোধ কুমার সিংকে। এনটিএ ডিজির পদ থেকে অপসারণ করা হলো সুবোধ কুমার সিংকে। একের পর এক অভিযোগ সামনে আসছিল তার বিরুদ্ধে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, 67 জন সর্বোচ্চ তালিকায়, যার মধ্যে 6 জন একই সেন্টারে। একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারি, বারবার অভিযোগ আসছিল এই সুবোধ কুমার সিং এর বিরুদ্ধে এবং গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছিল। সেখানে কার্যত চাপের মুখে অপসারণ। হ্যাঁ, একটা এই কারণে রয়েছে পাপিয়া, কারণ যেতে রেজাল্ট বেরিয়েছিল তার পরের দিন থেকে এই প্রশ্ন উঠতে স্টার্ট করেছিল বিহার থেকে, যেখানে পেপার লিক হয়েছে এই কথা বলা হয়েছিল। গুজরাতে সেখানে এক্সট্রা মার্কস দেওয়া হয়েছে এবং এক্সট্রা টাইম দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে ব্ল্যাঙ্ক কাগজ দেওয়া হয়েছিল, তারা ওএমআর শিট ফিল আপ করেননি, সেটাও বেশি নম্বর তারা পেয়েছে নিয়ে অভিযোগ উঠেছিল। আরো কয়েক জায়গায় সেন্টারে, যিনি উত্তরপ্রদেশে রয়েছে বা হরিয়ানাতে একটা সেন্টারে ছিল, যেখানে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এক্সট্রা পরীক্ষা দেওয়ার জন্য। এবং এই অভিযোগগুলো যখন উঠছিল তখন প্রথম প্রেস কনফারেন্স হয়েছিল 8ই জুন ন্যাশনাল মিডিয়া সেন্টারে। সেখানে এনটিএ ডিজি সুবোধ কুমার সিং ছিলেন এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সচিব ছিলেন। সেদিন কিন্তু আমরা দেখেছিলাম প্রেস কনফারেন্সে সুবোধ কুমার সিং ডিফেন্ড করছিলেন যে কোনো দুর্নীতি হয়নি এবং যা যা প্রশ্ন উঠছে বিহার হোক, গুজরাট হোক, উত্তরপ্রদেশ হোক বা হরিয়ানা, এসবই কোনো এটাতে কোনো মেরিট নেই এবং তিনি পুরোপুরি খারিজ করেছিলেন। তিনি বলেছেন খুব নর্মাল পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখলাম পরপর প্রশ্নগুলো উঠতে স্টার্ট করেছিল, দুর্নীতির অভিযোগগুলো স্টার্ট হয়েছিল আসতে বিভিন্ন রাজ্য থেকে। বিহারে তদন্ত চলছিল, 13 জনকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে। গুজরাটে কিছু লোককে অ্যারেস্ট করেছে গুজরাট পুলিশ এবং তদন্ত যতটা এগোচ্ছিল সেটাতে মনে করা হয়েছিল কোথাও কোথাও একটা দুর্নীতি রয়েছে। কিন্তু তারপরেও যখন মন্ত্রক তার থেকে রিপোর্ট চায় তিনি তখনও রিপোর্ট দিয়েছিলেন কোনো দুর্নীতি হয়নি। এবং আমরা দেখলাম যার ফলে যেদিন দ্বিতীয়বার শিক্ষামন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর চার্জ নিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনি জানিয়েছিলেন যে কোনো দুর্নীতি হয়নি। এবং তারপরে আমরা পরশু দেখলাম যে তিনি বললেন কিনা দুর্নীতি হয়েছে। তিনি মনে করছেন কোথাও কোথাও একটা ত্রুটি হয়েছে, রিফর্মস করতে হবে এনটিএতে, সেটার জন্য আজকে কমিটি গঠন করা হয়েছে মন্ত্রকের তরফ থেকে। বিহার থেকে কি ফাইনাল রিপোর্ট আছে সেটাকে বিশেষ করে শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেবে এনটিএ পরীক্ষা নিয়ে, বিশেষ করে নিট পরীক্ষা নিয়ে। তারপরে আমরা দেখলাম নেটের পরীক্ষা বাতিল হলো, টিএসআই এর ইউজিসির পরীক্ষা রয়েছে সেটা পোস্টপোন করে দেওয়া হয়েছে। তো পরপরে প্রশ্নগুলো উঠতে স্টার্ট করছিল এনটিএ এর উপর। এবং দেশের মধ্যে বিশেষ করে 24 লাখ ছাত্র যারা এনটিএ পরীক্ষা দিয়েছিলেন নিটের জন্য, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কি সিদ্ধান্ত নেওয়া হয়। 1500 ছাত্রকে যাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে আবার পরীক্ষা নিতে হবে, সেটা পরীক্ষার দিন ঠিক হয়ে গেছে। এরপরে কিন্তু 8 তারিখ নেক্সট মান্থ হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে যত মামলাগুলো হয়েছে জুলাই মাসে 8 তারিখ সুপ্রিম কোর্ট শুনানি করবে। তার আগে কেন্দ্রীয় সরকার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই এনটিএ ডিজি কে সরানো হবে, কেন কি তার ফিডব্যাক প্রথম যেটা সরকারের কাছে এসেছিল সেটাতে ত্রুটি ছিল, তিনি এটা মানতে চাননি এবং তার কোথাও না কোথাও একটা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে স্টার্ট করেছিল। তাই এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাকে এনটিএ ডিজি পদ থেকে সরানো হচ্ছে, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ইন্ডিয়ান ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের যিনি বর্তমানে এমডি রয়েছেন, রিটায়ার্ড আইএস অফিসার প্রদীপ সিং খারোলা, তাকে চার্জ দেওয়া হয়েছে। তিনি এখন ডিজি থাকবেন এনটিএ। এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু যে কমিটি গঠন করা হয়েছে 7 সদস্যের, আজকে যারা রিফর্মস গুলো কি কি করা হবে এনটিএতে, তারা সুপারিশ আগামী 2 মাসের মধ্যে দেবেন। তারপরে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার এনটিএ কে নতুন করে হয়তো নিয়মগুলো চেঞ্জ করবে। কোথাও কোথাও ত্রুটিগুলো হয়েছে, এটা বিহার হোক, গুজরাট হোক বা হরিয়ানা হোক, সেটাকে কিভাবে লুপহোলস গুলোকে বন্ধ করা যায় সেটার জন্য কিন্তু সিদ্ধান্তগুলো শিক্ষা মন্ত্রক নেবে। এবং তারপরে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আগামী মাসে 8 তারিখ সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, সেখান থেকে কি অর্ডার আছে সেটাও এখন দেখার বিষয়। একদমই ব্রিজেন্দ্র। এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড়, প্রথমে নিট এবং তারপর নেট প্রশ্ন ফাঁসের অভিযোগ, দুর্নীতির অভিযোগ একের পর এক সামনে আসতে থাকে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এই অবস্থায় এনটিএ ডিজিকে অপসারণ, এনটিএ ডিজি সুবোধ কুমার সিং তাকে সরিয়ে দেওয়া হলো এই পদ থেকে। এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে সংস্থা এই পরীক্ষার দায়িত্বে থাকে, সেই এনটিএ ডিজিকে অপসারণ, সরিয়ে দেওয়া হলো সুবোধ কুমার সিংকে, তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হলো।